৫.৫ দশকে দেশে এসেছে বিশাল পরিবর্তন। কৃষি, শিক্ষা আর পোশাক খাতের হাত ধরে অর্থনীতির ভিত যেমন মজবুত হয়েছে, তেমনি অবকাঠামো আর যোগাযোগ ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। শ্রমশক্তির সুবর্ণ সময় পার করছে লাল সবুজের মানচিত্র। সুনির্দিষ্ট পরিকল্পনা করে একে কাজে লাগানোর পরামর্শ বিশ্লেষকদের। সুমন মাহমুদের রিপোর্ট। একাত্তরের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা দেশ বাংলাদেশ। গেল ৫৪ বছরের অর্থনীতির সব সূচকে এসেছে পরিবর্তন। এক সময়ের তলাবিহীন ঝুড়ি আজ বিশ্ব অর্থনীতির এক উদীয়মান শক্তি। কৃষি ও শিক্ষা খাতে বিপ্লব আর পোশাক খাতের হাত ধরে মেড ইন বাংলাদেশ জয় করেছে বিশ্ববাজার। স্বাধীনতার পরে আমাদের যেমন দারিদ্র্য বা আমাদের অর্থনীতির যে অবস্থা ছিল, এই অবস্থায় কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, তাই না? আপনি যদি দেখেন বিভিন্ন খাতগুলোকে যদি দেখেন, সেই খাতগুলোর অর্থাৎ কৃষি খাতের কথা যদি বলেন বা শিল্প খাতের কথা বলেন বা সেবা খাতের কথা বলেন, প্রতিটি খাতেই কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অর্থনীতির কিন্তু কাঠামোগত একটা বিবর্তন ঘটেছে এই ৫৪ বছরে। একটি দেশের অর্থনীতির অন্যতম সম্পদ হল তার শ্রমশক্তি। বাংলাদেশ এই শ্রমশক্তির সুবর্ণ সময় পার করছে। এখন রয়েছে জনসংখ্যার সর্বোচ্চ কর্মক্ষম লোকবল। আমাদের দেশের মানুষ খেয়ে পরে বাঁচতে পারছে, এর মধ্যে একটা অর্জন অবশ্যই আছে, এটা স্বীকার করতে হবে। তারপরে বলতে হবে জনসাধারণ পরিশ্রম করছে, উৎপাদন করছে, শ্রমিকরা পরিশ্রম করছে, উৎপাদন করছে, এবং এই উৎপাদন তুলনামূলকভাবে খারাপ না। তবে এদেশের মানুষ নিজেদের উৎপাদনের উপরে নির্ভর করে খেয়ে পরে বাঁচতে পারছে, এটাও একটা অর্জন, এটাও একটা অ্যাচিভমেন্ট। স্বৈরাচারের নাগপাশে দুদফায় দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলেও সেই ক্ষত সারিয়ে আপন গতিতে এগিয়ে চলছে দেশ। নতুন বাংলাদেশের প্রত্যাশায় আপামর জনতা। বাংলাদেশের অ্যাচিভমেন্টটা ইকোনমিক্যালি হয়েছে, পাশাপাশি এক্সপোর্ট ওরিয়েন্টেড আমরা হচ্ছে বাংলাদেশে কারেন্টলি হচ্ছে সেকেন্ড জুট প্রডিউসিং কান্ট্রি, যারা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফোকাস করতেছি বেশি। এর পাশাপাশি যদি বলি আমাদের আরএমজি খাত আরও ডেভেলপ হচ্ছে। আফটার ভিয়েতনাম আমরা হচ্ছে সেকেন্ড। রিলেটিভলি পুয়ার কান্ট্রি থেকে এখন আমরা নিম্ন মধ্যম আয়ের দেশের দিকে এসেছি। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, সুশাসন ও বৈষম্যহীন দেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলমত নির্বিশেষে কাজ করতে হবে একসঙ্গে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।